আজ 15ই আগস্ট শনিবার। সবাইকে জানাই ধন্যবাদ। আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো, ছোট বাচ্চার হাতে মোবাইল থাকলে সাবধান, সাইবার প্রতারকের প্রতারণা দিন দিন বেড়েই চলে যাচ্ছে। যদি ছোট বাচ্চার হাতে মোবাইল থাকে তাহলে মোবাইলে হঠাৎ করে অজানা কোনো লিঙ্কে ক্লিক করে দেবে না বুঝে, কোনো ওটিপি দিয়ে দিবে না বুঝে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যদি আপনার ওই মোবাইলে থাকে তাহলে ছোট বাচ্চার হাতে থাকলে আপনার খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ওই বাচ্চা না জেনেই দিয়ে দিবে। তাহলে খুবই সাবধান থাকবেন ও সতর্ক থাকবেন। প্রতারকরা বিভিন্ন কোম্পানির নাম নিয়ে, লোনের নাম নিয়ে বিভিন্ন ধরনের অচেনা নাম্বারে ফোন করছে বা বিভিন্ন লিঙ্ক দিচ্ছে। এ নিয়ে খুবই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যদি আপনার মোবাইলে অচেনা নাম্বারে ফোন আসে বা আপনার হোয়াটসঅ্যাপে কোনো যদি লিঙ্ক আসে তবে না জেনে কোনো কিছুতে ক্লিক করবেন না। খুবই সতর্ক থাকবেন, ভালোভাবে যাচাইয়ের পর সেই লিঙ্কে ক্লিক করবেন। খুবই সাবধান থাকবেন। আপনার মোবাইলে যদি বিশেষ ও গুরুতর কোনো নথিপত্র থাকে বা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ওই মোবাইলে থাকে তাহলে সেই মোবাইলটি ছোট বাচ্চার হাতে দিবেন না। যে কোনো মুহূর্তে সাইবার প্রতারকের জালে ফেসে যেতে পারেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে সাইবার প্রতারকের আওতায় চলে যাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা যে রাশি রয়েছে তাহা 1 সেকেন্ডে খালি হয়ে যেতে পারে। তাই খুবই সাবধান থাকবেন। এর পরবর্তী খবরটি হলো, সেন্সাস নিয়ে অনেকজনেই বড় আতঙ্কিত এবং বিভ্রান্তির মধ্যে পড়েছেন। যদি সেলফ এনুমেরেশন বা স্বগণনা না করেন তাহলে মহা বিপদের মধ্যে পড়তে পারেন। এ ধরনের মনোভাবনা রেখেছেন অনেক জনগণেই। সেলফ এনুমেরেশন বা স্বগণনার যে প্রক্রিয়াটি রয়েছে 16 আগস্টের মধ্যে যদি করতে না পারেন তাহলে আপনি কোনো অসুবিধার মধ্যেও পড়বেন না, নিশ্চিন্ত থাকবেন। কোনো বিভ্রান্তিতে বা আতঙ্কিতের মধ্যে পড়বেন না। সামাজিক মাধ্যমে খুবই ছড়িয়েছে সেন্সাস নিয়ে। সেলফ এনুমেরেশন বা স্বগণনা প্রক্রিয়াটি যদি না করেন তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে পারেন। এ বিষয়ে ভয়ের কোনো কারণ নেই। কোনো বিভ্রান্তিতে পড়বেন না, কোনো আতঙ্কিতের মধ্যে পড়বেন না। সেন্সাস কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, আবাস গৃহের যাচাই করবেন, তখন আপনার এ কাজটি করে দেবেন, আপনি বিভ্রান্তিতে পড়বেন না। তবে এটি মনে রাখবেন, সেন্সাস কর্মীদের সাথে আপনার সহযোগিতা খুবই বাধ্যতামূলক। বাধা সৃষ্টি করলে আইনীয় প্রক্রিয়ার ব্যবস্থাও রয়েছে। সেন্সাস কর্মীরা যখন আপনার বাড়িতে যাবেন তখন তাহাদের সাথে সহযোগিতা করা আপনার দায়িত্ব রয়েছে। কোনো বাধা সৃষ্টি করলে পরবর্তীতে আইনীয় প্রক্রিয়া চলবে। এর পরবর্তী খবরটি হলো, বিজেপির বুথ সভাপতির মরদেহ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাজারিচড়া এলাকায়। বাজারিচড়া থেকে নিখোঁজ সভাপতির মরদেহ উদ্ধার হয় যুগিচড়া এলাকায়। যুগিচড়া এলাকা থেকে মরদেহ উদ্ধারের ঘটনাটি পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসনের তৎপরতায় মরদেহ উদ্ধারের পাশাপাশি তদন্ত জোরকদমে পুলিশ বাহিনী। বাজারিচড়ায় বিজেপি নেতার প্রাণহানির মামলাটি প্রশাসন জোরকদমে তল্লাশি চালিয়ে 6 জন অভিযুক্তকে আটক করেছেন। এই তল্লাশির মামলায় পুলিশ প্রশাসনের বড় সাফল্য। এই ঘটনার সঙ্গে জড়িত 6 জন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে এক অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা যায়। জানা গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও দোকানপাট ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির মধ্যে বাজারিচড়ায় মোতায়েন
মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় এবং আধা সামরিক বাহিনী। এর পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত হত দরিদ্র এক পরিবার। সোশ্যাল মিডিয়ায় এর পোস্ট থেকে জানা গিয়েছে এই পরিবার যোগ্য কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত। জানা গিয়েছে শুক্কুর আলী বড়বইয়া নামের এই পরিবার অনেক দিন থেকেই সরকারি পাকা ঘরের তালিকা থেকে বঞ্চিত। কাছাড় জেলার 116 নম্বর বড়খোলা বিধানসভা সমষ্টির বুড়িবাইল জিপির গণিগ্রাম চতুর্থ খণ্ডের 2 নম্বর গ্রুপের হত দরিদ্র শুক্কুর আলী বড়বইয়া এখনো পর্যন্ত সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত। এই পরিবারের অভিযোগ জিও ট্যাকিংয়ের সময় বাবুদের মিষ্টিমুখ করানোর জন্য কিছু অর্থ সহায়তা করতে পারেননি তিনি বলে উনার নাম এই সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত রয়েছে। তিনি জানিয়েছেন, আমি সরকারি ঘর পাওয়ার যোগ্য, কিন্তু জিও ট্যাকিংয়ের সময় বাবুদের মিষ্টিমুখ করানোর জন্য আমার কাছে কোনো অর্থ ছিল না, তাই আমি প্রধানমন্ত্রী সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত হয়েছি। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।